বাবা, ও বাবা, বৃষ্টি পড়ছে তো, বাড়ি যাবে না? দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় করছে আমার খুব। বাবা রাজু, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে। দাঁড়া, অল্প কিছু মাছ পেলে বাড়ি চলে যাব। ঠিক আছে বাবা। বাবা, আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘ ডাকছে। যদি বাজ পড়ে, চল বাড়িতে ফিরি। মনে হচ্ছে আজ না খেয়ে দিন কাটাতে হবে। বিধাতা, কেন যে এমন জীবন দিলে? বাবা দেখো, কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভেতর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে ভয় করবে তো। পাগল ছেলে, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না, চল বাড়িতে। এই বলে হৃদয় আর রাজু হাঁটতে শুরু করে। কিছুক্ষণের ভেতর তারা জঙ্গলের রাস্তায় চলে আসে। এমন সময় হঠাৎ রাজু দেখে একটা মাছ বৃষ্টির পানিতে ভেসে আসছে। বাবা, ওই দেখো, একটা মাছ বৃষ্টির পানিতে ভেসে আসছে, আমি ধরতে যাচ্ছি। আরে, এটা তো কই মাছ। তুই মাছটা ধরিস না, কাঁটা ফুরিয়ে দেবে। কই মাছের কাঁটা যদি একবার শরীরে ফোটে, আর রক্ষা নেই, ব্যথা পাবি খুব। তাহলে আমি কই মাছ ধরছি না। বৃষ্টির দিনে জঙ্গলের ভেতর কই মাছ আসলো কেমন করে? যাই হোক, ওই কই মাছটা যদি ধরতে পারি, তবে আজ আর না খেয়ে থাকতে হবে না। বাবা, তুমি তো মাছটা ধরতেই পারছো না। হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি, দেখেছো? বাবা, মনে হচ্ছে আমাদের কপালটাই খারাপ রে। এখন বৃষ্টির দিন, কোথাও কোনো কাজ নেই। এজন্য ভেবেছিলাম দুটো মাছ ধরে বাজারে বিক্রি করলে বৃষ্টির দিনগুলো চলে যেত, কিন্তু সেটাও তো হচ্ছে না। প্রথম দুদিন মাছ পেলেও এখন আর পাচ্ছি না। বাবা দেখো, ওই কই মাছটা ওই গুহার ভেতর গিয়েছে। মনে হচ্ছে এবার আমরা মাছটাকে ধরতে পারবো। বাবা, গুহার ভেতর যদি বাঘ বা অন্য কিছু থাকে? বাবা দেখো, এখানে কোনো পশুর পায়ের ছাপ নেই। আমার মনে হয় এই গুহাতে কোনো পশু থাকে না। তাছাড়া দেখো কেমন মেঘ ডাকছে, বৃষ্টিও দেখো কত জোরে জোরে পড়ছে। বাবা, শিলা বৃষ্টি হচ্ছে এখন। গুহার ভেতর ছাড়া আমাদের দাঁড়াবার জায়গা নেই, চল তাড়াতাড়ি। এই বৃষ্টির দিনে কই মাছটার পিছু না নিলেই ভালো হতো। না জানি এই শিলা বৃষ্টি কখন বন্ধ হয়। বাবা, এখানে দেখো কিছুই নেই। বাবা দেখো, সেই কই মাছ এখনো গুহার ভেতরে আছে। দেখো তো বাবা, তুমি কই মাছটা ধরতে পারো কিনা? আমার অনেক দিনের ইচ্ছা কই মাছ খাবো। আমি শুনেছি কই মাছ খেতে নাকি অনেক সুস্বাদু। হ্যাঁ রে বাবা, কই মাছ অনেক সুস্বাদু একটা মাছ। এবার তো আমি একে ধরেই ছাড়বো। গুহার দেয়ালে একটা বাড়ি দাও, মাছটা মরে যাবে। বোকা ছেলে, এটা কই মাছ, খুব সহজে মরে না। এই কথা শুনে রাজু ইট নিয়ে আসে। হৃদয় যখনই কই মাছকে মারতে যায়, ঠিক তখনই কই মাছ কথা বলে ওঠে। তোমরা আমাকে মেরো না, দোহাই তোমাদের, তোমরা আমাকে মেরো না। এ কি, একটা কই মাছ হয়ে তুমি কেমন করে কথা বলছো? রাজু মনে হচ্ছে ভয় পাচ্ছে আমাকে দেখে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি কথা বলতে পারি, আমি একদিন তোমাদের মতো মানুষ ছিলাম। মানে, তুমি তো একটা মাছ, তুমি মানুষ কেমন করেছিলে? তবে শোনো আমার ভয়ঙ্কর অতীতের কথা। আমি রাজা বীরবলের ছেলে সূর্য। আমি খুব দুরন্ত ছিলাম। একদিন আমার খুব ইচ্ছে করে মাছ ধরবার। তখন আমি বাবার কাছে অনুমতি নিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমি যখন মাছ ধরছিলাম, তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়। আরে যা, বৃষ্টি শুরু হলো তো, এই বৃষ্টির মধ্যে মাছ পাবো? আচ্ছা, চেষ্টা করেই দেখি না। কতবার চেষ্টা করলাম, কিন্তু একটা মাছও পেলাম না। আর একবার চেষ্টা করব, যদি মাছ না পাই তবে চলে যাব। এই বলে সূর্য আবারও জাল ফেলে। ঠিক তখনই সূর্যের বড়শিতে একটা কই মাছ বাঁধে। যাক, অবশেষে একটা মাছ বেঁধেছে বড়শিতে। মেরো না, মেরো না আমায়। তোমার বড়শিতে আমার এমনিতেই ঠোঁটটা আটকে গিয়েছে। পানি ছাড়া থাকতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। ও মা, কই মাছ দেখি কথা বলছে। কথা বলা মাছ হয় নাকি? যাই হোক, আমি এক কথায় মানুষ। তোকে মারতে চেয়েছি যখন, তোকে মারবই।